Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি। আজকে আমরা ভারতের ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে, ভারতের ভূগোলের যে আমরা প্রাকৃতিক দিকগুলি দেখেছিলাম অধ্যায় ভিত্তিক ক্লাসে, তারই কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমরা আজ আলোচনা করব। ভারত যে গোলার্ধের অন্তর্গত, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। নেক্সট, ভারতের পশ্চিমতম দ্রাঘিমা রেখাংশ কত? 68°7' পূর্ব। ভারতের প্রমাণ রেখা বা দ্রাঘিমা রেখার মান কত? সঠিক উত্তর হয়ে যাবে 82°30' পূর্ব। নেক্সট, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হলো কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা। নেক্সট, কর্কট ক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে গিয়েছে এবং এটি নিম্নলিখিতের মধ্যে যে রাজ্যটি স্পর্শ করেনি তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উড়িষ্যা। নেক্সট, ভারতের উত্তরতম স্থানটি হলো কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা কল, এটি উত্তরতম পয়েন্ট। ভারতের পূর্বতম স্থানটি হলো কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কিবুত। কিবুত কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। ভারতের পশ্চিমতম স্থানটি গুয়াহাটি, যেটি গুজরাটে অবস্থিত। চলো নেক্সট, ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য কত? 7,517, অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট, ভারতের উত্তর দক্ষিণে মোট বিস্তার কত? সঠিক উত্তর হয়ে যাবে 3,214 কিমি। ভারতের পূর্ব পশ্চিমে মোট বিস্তার কত? 2,933 কিমি। নেক্সট, ভারতের মোট ক্ষেত্রফল কত? সঠিক উত্তর হবে 32,87,000 বর্গ কিমি। ক্ষেত্রফল অনুসারে ভারত স্থান কত? সপ্তম, অপশন বি সঠিক হয়ে যাবে। ক্ষেত্রমান ভারতের স্থান এশিয়ার মধ্যে কত? সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয়। ভারতের জাতীয় রাজধানী অঞ্চল কোনটি? নিউ দিল্লি, অপশান সি সঠিক হয়ে যাবে। ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা রয়েছে তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন দেখা যায় কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশে, অপশান ডি। ভারত ও আফগানিস্তানের সীমারেখাকে কি বলা হয়? ডুরান্ড লাইন, অপশান এ সঠিক হয়ে যাবে। ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে র্যাডক্লিফ লাইন। পৃথিবীর মোট ক্ষেত্রমানের কত ভাগ ভারতের অন্তর্গত রয়েছে? 2.4%। ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। নেক্সট, স্বাধীনোত্তর ভারতে ক শ্রেণীর রাজ্যপাল শাসিত রাজ্যের সংখ্যা ছিল কটি? অপশান সি 9টি। ভারতের রাজ্য পুনর্গঠন শাসন স্থাপিত হয় কত সালে? 1953 সালে এটি গঠিত হয়েছিল। ওকে, এবং কার্যকরী হয় 1956 সালে। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মালদ্বীপ। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। আয়তনের দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে উত্তরপ্রদেশ হয়ে যাবে। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভাষা, অপশান এ সঠিক হয়ে যাবে। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কোনটি? গোয়া। আয়তনের দিক দিয়ে গোয়া হলো ক্ষুদ্রতম রাজ্য। বর্তমান ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা কয়টি? 28টি। ভারতের নবীনতম রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে
তেলেঙ্গানা। নেক্সট, বর্তমান ভারতের মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? সঠিক উত্তর হয়ে যাবে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। আয়তনে ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাদাখ। যখন কেন্দ্রশাসিত অঞ্চল বলবে তখন লাদাখ হয়ে যাবে। ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? নবীনতম বলেছে, সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে কে? জম্মু কাশ্মীর থেকে। জম্মু কাশ্মীর থেকে পৃথক করেছে। নেক্সট, ঠিক সঠিক জোটটি নির্বাচন করো। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, এটি সঠিক জোট। নেক্সট, ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হয়েছিল 1956 সালে। অপশন ডি সঠিক হয়ে যাবে। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা নতুন রয়েছে চ্যানেলে তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসগুলি পাওয়ার এবং ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য। সকলে সুস্থ ভালো থাকবে। থ্যাংক ইউ।